কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা মারজাহু জাআলা ইয়াদাহুল ইয়ুমনা তাহতা কদ্দিহিল আইমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা জানি যে ডান কাত হয়ে ঘুমানো সুন্নত। এই সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান কাত হয়ে ঘুমানোর শিক্ষা দিয়ে গেছেন। চলুন তাহলে দেখি বিজ্ঞানীরা কি বলে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ডান কাত হয়ে ঘুমালে সহজে পাকস্থলীর খাদ্য অন্তে প্রবাহিত হয়, যার ফলে হজম শক্তির প্রক্রিয়া বাড়ায়। শুধু তাই নয়, আমরা অধিকাংশ মানুষ গ্যাসের সমস্যায় ভুগি। আর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ডান কাত হয়ে ঘুমালে পাকস্থলীর অ্যাসিড উপরে উঠে আসতে পারে না, যার ফলে গ্যাসের সমস্যা দেখা দেয় না। শুধু তাই নয়, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছেন যে ডান কাত হয়ে ঘুমালে রক্তের চলাচল স্বাভাবিক থাকে। শুধু তাই নয়, ডান কাত হয়ে ঘুমালে শ্বাস নিঃশ্বাস স্বাভাবিক থাকে। ১৫০০ বছর পর বিজ্ঞানীরা আজ সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আমাদেরকে ডান কাত হয়ে ঘুমানোর শিক্ষা দিয়ে গেছিলেন, সেই সুফল আজকে বিজ্ঞানীরা আমাদের সামনে তুলে ধরছেন। ১৫০০ বছর আগে কোনো মেশিন ছিল না, যন্ত্র ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে ডান কাত হয়ে ঘুমানোর সুফল কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ডান কাত হয়ে ঘুমানোর জন্য শিক্ষা দিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতেন তিনিও ডান কাত হয়ে ঘুমাতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইযা আখাযা মারজাহু জাআলা ইয়াদাহুল ইয়ুমনা তাহতা কদ্দিহিল আইমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন ঘুমাতে যেতেন তখন তিনি তার ডান হাত তিনার ডান গালের নিচে রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও ডান কাত হয়ে ঘুমাতেন এবং আমাদেরকে উম্মতে মুহাম্মাদীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডান কাত হয়ে ঘুমানোর শিক্ষা দিয়ে গেছে। আসুন সকলে আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা সুন্নত আমরা যেন মেনে চলতে পারি এবং আমরা সব সময় যেন ডান কাত হয়ে ঘুমাতে পারি। সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাদেরকে দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।